নমস্কার বন্ধুরা, ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। হাওড়ার গর্ব তথা পশ্চিমবঙ্গের গর্ব যে বি গার্ডেন অর্থাৎ বোটানিক্যাল গার্ডেন, যেটি হাওড়ার শিবপুরে অবস্থিত, সেই গার্ডেনেই কিন্তু একটি বড়সড় বটগাছ রয়েছে এবং সেটি বিশালতম হওয়ার একটি তকমা ছিল সেই গাছের কাছে, এবং সেই তকমা রিসেন্টলি হারিয়ে ফেলেছে শিবপুরের বি গার্ডেনের যে কর্তৃপক্ষ, সেই কর্তৃপক্ষ থেকে তারা যেমনটা জানা যাচ্ছে, এবং কর্তৃপক্ষ সেই জিনিসটি মানতে চাইছেন না, অর্থাৎ বিশালতম হওয়ার তকমা যে হারিয়ে ফেললো শিবপুরের বি গার্ডেন বা বোটানিক্যাল গার্ডেন, সেই ঘোষণাটি কোনোভাবেই মানতে চাইছেন না কর্তৃপক্ষ। এবং যেমনটা আমরা প্রত্যেকে জানি যে দ্য বোটানিক্যাল গ্রেট ব্যানিয়ান ট্রি নামে পরিচিত এই তকমাটি হারিয়ে তো আচার্য জগদীশচন্দ্র বসুর যে উদ্ভিদ উদ্যান, সেই বটগাছটি এখন একটা সাধারণ বটগাছে পরিণত হয়েছে, যে গাছটি শিবপুর বোটানিক্যাল গার্ডেনে এই পরিচিত একটি উদ্যানেই কিন্তু অবস্থিত। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে আর নাম থাকছে না শিবপুরের সেই বটগাছটিকে, আকারে আয়তনে তাকে ছাপিয়ে গিয়েছে অন্ধ্রপ্রদেশের অবন্তপুর জেলার একটি বটগাছ, এবং বিশ্বের বিশালতম বটগাছের তকমা পেয়ে গিয়েছে। এবং তিনি সেই গাছটি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিয়েছে অনন্তপুরের সেই বটগাছ। এবং উদ্যান কর্তৃপক্ষ এখনও স্বীকৃতি হারানোর বিষয়টি মেনে নিতে পারছেন না। তাদের দাবি যে শিবপুরের বটগাছের শাখার অন্যান্য যে সংখ্যা রয়েছে সেখানে অনন্তপুরের গাছের থেকে অনেক বেশি, এবং ওই গাছের আকার আয়তন খতিয়ে দেখার জন্য সেখানে একটি বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে কর্তৃপক্ষ। 1984 সালে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিয়েছিল শিবপুরের যে বোটানিক্যাল গার্ডেনের সেই যে অন্যতম একটি গাছ, এবং এখানে সেই গাছ বিশ্বের বিশালতম বটগাছ হিসেবে পরিচিত। 250 বছরের পুরানো এই গাছটি এখনো পর্যন্ত কিন্তু সোজা হয়ে দাঁড়িয়ে রয়েছে। এবার সেই তকমা তিনি, অর্থাৎ সেই গাছটি হারিয়ে ফেললো, যেখানে উদ্যানের অধিকর্তা দেবেন্দ্র সিংহ বলছেন যে 250 বছরের পুরানো দ্য গ্রেট বানিয়ান ট্রি আয়তনের দিক থেকে যে মুকুট পেয়েছিল তা এখন আর থাকছে না। এই বটবৃক্ষের পরিধি 19,667 বর্গমিটার। অন্ধ্রপ্রদেশের বটবৃক্ষের পরিধি যেখানে 21,000 বর্গমিটার হিসেবেই কিন্তু আমরা জানতে পারছি। তবে দেবেন্দ্রবাবু জানিয়েছেন যে শাখা হিসেবে এখনো এগিয়ে রয়েছে বোটানিক্যাল গার্ডেন, যে গাছটি রয়েছে সেই গাছটি। এই বটগাছের 5,000-এর বেশি শাখা রয়েছে। অন্ধ্রপ্রদেশের গাছটির শাখার সংখ্যা অনেক কম, তাছাড়া সেটি এলোমেলোভাবে বেড়ে উঠেছে, যেখানে শিবপুর বি গার্ডেনের যে গাছটি সেটি পরিচর্যায় বৃদ্ধি পেয়েছে বলে ক্যানোপি তৈরি করা হয়েছে। দেবেন্দ্রবাবু আরও জানিয়েছেন যে উদ্যানের বিজ্ঞানীদের প্রতিনিধি দল অবন্তপুর যাবে, সেখানে গিয়ে সবকিছু পুঙ্খানুপুঙ্খভাবে দেখে আবারও সেরা তকমা ফিরে পাওয়ার জন্য গিনেস কর্তৃপক্ষের কাছে আবেদন করা হবে। এবং এখানে যে খবরটি আমরা এখন পর্যন্ত পাচ্ছি যে হাওড়ার শিবপুরের যে বোটানিক্যাল গার্ডেনের যে বড় বটগাছটি, সেই বটগাছটি রিসেন্টলি বলা যেতে পারে যে অবন্তপুরের যে গাছ, সেই গাছের কাছে সেই গাছের কাছে এখন হেরে গেছে, বা সেই গাছের কাছ থেকে একটু পিছিয়ে গেছে বলা যেতে পারে। এবং অন্ধ্রপ্রদেশের অবন্তপুরের এই গাছটি কিন্তু এখন বলা যেতে পারে বিশ্বের সবথেকে বড়, আয়তনে বড়, আকারে বড় যে গাছ রয়েছে তাদের মধ্যে থেকে 1 নম্বরে চলে গেল, এবং গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে সেই নাম লিখে ফেলেছে। এবং সেখানে আমাদের যে শিবপুরের বোটানিক্যাল গার্ডেন আছে, সেই বোটানিক্যাল গার্ডেনের কর্তৃপক্ষ কিন্তু সেই বিষয়টি নিয়ে আরও তদারকি করতে চাইছে। বিভিন্ন রকমের গবেষণা করে তারা আবারও আবেদন করার জন্য কিন্তু একটি বলা যেতে পারে আবেদন করবে বলেই জানা যাচ্ছে। তো অবশ্যই আপনারা আপনাদের বক্তব্য জানাতে পারেন যে এই খবরটি পাওয়ার পর আপনি কতটা খারাপ বোধ করছেন। কারণ আমাদের কলকাতা বা হাওড়ার কাছে বা একজন পশ্চিমবঙ্গবাসীর কাছে একটি গর্বর বিষয় ছিল যে আমাদের রাজ্যে এমন একটি গাছ রয়েছে যেটি বিশ্বের সবথেকে বড় গাছ। তো বন্ধু, আপডেট এই পর্যন্ত ছিল। দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন। গুড বাই।